রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এতে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে, অযত্ন অবহেলায় মহিষটি অসুস্থ কিংবা শুকিয়ে গেছে কিনা। চিড়িয়াখানায় দর্শনার্থীদের কেউ কেউ বলছেন মহিষটি যথাযথ পরিবেশ পায়নি এবং কিছুটা মলিন হয়েছে। তবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মহিষটি সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে। গত শনিবার বেলা 2:30টার দিকে সরেজমিনে দেখা যায় জাতীয় চিড়িয়াখানার L7 খাঁচায় রাখা মহিষটির দুই পাশে দুটি ফ্যান দেওয়া হয়েছে। ফ্যান দুটিই চলছিল। মহিষটিও স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে, স্বাভাবিকভাবে নড়াচড়াও করছে। মহিষটির জন্য মশারির ব্যবস্থাও করা হয়েছে। যেখানে মহিষটিকে রাখা হয়েছে তার উপরে টিনের শেড রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে সেই শেডের নিচে ইনসুলেটর দেওয়া হয়েছে যাতে টিন ভেদ করে তাপ কম লাগে মহিষটির গায়ে, যা বলছেন দর্শনার্থী ও কর্তৃপক্ষ। শনিবারও অনেক দর্শনার্থী ডোনাল্ড ট্রাম্প নামের আলোচিত এই মহিষ দেখতে গিয়েছিলেন চিড়িয়াখানায়। তাদের মধ্যে কেউ কেউ বলছেন মহিষটির স্বাস্থ্য কিছুটা খারাপ হয়েছে বলে মনে হচ্ছে। সাভার থেকে এসেছিলেন মোহাম্মদ স্বাধীন। তিনি পবিত্র ঈদুল আজহার দিনেও চিড়িয়াখানায় এসে মহিষটি দেখে গিয়েছিলেন। তিনি বলেন, পেপারে যখন দেখলাম তার চুলগুলো এলোমেলো, তারপরেও তার উপরে কাক বসে আছে, এজন্য দেখতে এসেছি। ঈদের দিন যেমন দেখে গিয়েছিলাম মহিষটিকে, এবার দেখে তার চেয়ে খারাপ বলে মনে হয়েছে। তিনি বলেন, এটি এখানে একাকী অবস্থায় রয়েছে, একা কোনো পশু ভালো থাকতে পারে না। মহিষটিকে যে অবস্থায় রাখা হয়েছে তা যথাযথ মনে হয় না বলেও মনে করেন তিনি। এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। মহিষটি আগের তুলনায় শুকনো দেখানোর ব্যাখ্যায় রফিকুল ইসলাম বলেন, মহিষটিকে খামারে লালন পালন করা হয়েছিল কোরবানির জন্য। মানে মহিষটিকে অল্প সময়ে দ্রুত মোটা করে বিক্রি করা ছিল খামারের উদ্দেশ্য। খামারে বেশি করে দানাদার খাবার খাইয়ে মহিষের শরীরে প্রচুর ফ্যাট তৈরি করেছে। মহিষ যত মোটা হবে তার তত স্বাস্থ্য ঝুঁকি থাকবে, হঠাৎ মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। জাতীয় চিড়িয়াখানায় যেহেতু সংরক্ষণ করা হবে, সে কারণে মহিষটি যেন বেশি মোটা না হয় আবার বেশি চিকনও না হয়, এমন করে রাখতে হবে। মহিষটির বর্তমান বয়স 3.5 বছর। মহিষের গড় আয়ু 15 থেকে 20 বছর। দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে উচ্চ প্রোটিন কমাতে হবে, মহিষকে উচ্চ কার্বোহাইড্রেট দেওয়া কমাতে হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে মহিষটির কী খাওয়া উচিত ছিল, কতটুকু খাওয়া উচিত তা ঠিক করতে একজন জাতীয় চিড়িয়াখানায় মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক, জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি ও পুষ্টিবিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের কর্মকর্তারা। সে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মহিষকে এখন প্রতিদিন 25 কেজি কাঁচা ঘাস, 5 কেজি খড়, 5 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত পানি পান করতে দেওয়া হচ্ছে। খামারে মহিষটিকে প্রতিদিনই 7 থেকে 8 কেজি করে দানাদার খাবার দেওয়া হতো জানিয়ে চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, এত দানাদার খাবার খাওয়ানো হলে মহিষটির অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, অতিরিক্ত মোটা হওয়ারও ঝুঁকি থাকে। মেডিকেল বোর্ডের পরামর্শে দানাদার খাবার কমিয়ে দিনে 5 কেজি করা হয়েছে। সবুজ ঘাসের পাশাপাশি খড়যুক্ত করা হয়েছে যাতে মহিষটি ফাইবারের প্রয়োজন মেটে। পরিচালক বদলি, কিউরেটরের সাময়িক বরখাস্ত। পবিত্র ঈদুল আজহার সময় এবার আলোচিত প্রাণী ছিল ডোনাল্ড ট্রাম্প। নামকরণের কারণে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষটি শিরোনাম হয়ে উঠেছিল। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হচ্ছিল। জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির অসাধারণ চুল দেখে তার ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। জিয়াউদ্দিন মহিষটিকে বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। ঈদের আগের দিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় জাতীয় চিড়িয়াখানায়। তারপর থেকে মহিষটি সেখানেই রয়েছে। প্রাথমিক অবস্থায় খাঁচার সামনে মহিষটির যে পরিচয় ঝুলছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তাতে লেখা ছিল সাদা মহিষ। সেখানে ইংরেজিতে অ্যালবিনো বাফেলো লেখাও ছিল। পরে সেটি তা সরিয়ে ফেলা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হওয়ার পর জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর পদ থেকে মোহাম্মদ আতিকুর রহমানকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান শনিবার বলেন, জাতীয় চিড়িয়াখানার পরিচালক পদ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারকে বদলি করা হয়েছে। তাকে প্রাণী সম্পদ ঔষধাগারের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রাণী সম্পদ ঔষধাগারের পরিচালক পদ থেকে বদলি করে শাহিনুর আলমকে জাতীয় চিড়িয়াখানার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এই বদলি আদেশ জারি করা হয়। চাকরির 3 বছর পর পর বদলি করাই স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে শাহজামান খান বলেন, জাতীয় চিড়িয়াখানার পরিচালক পদে রফিকুল ইসলাম প্রায় 4.5 বছর ধরে দায়িত্ব পালন করেছেন। সে কারণে তাকে বদলি করা হয়েছে। বদলি হলেও এখনও জাতীয় চিড়িয়াখানার পরিচালক পদ ছাড়েননি। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর পরিবর্তন নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আতিকুর রহমান পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি তিনি সাময়িক বরখাস্তও হয়েছেন। চাকরিবিধির শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বরখাস্ত হয়েছেন। তিনি কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা তদন্ত করে এগুলো জানানো হবে। রফিকুল ইসলামকে বদলি এবং আতিকুর রহমানকে সাময়িক বরখাস্তের সঙ্গে মহিষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন শাহজামান খান।